খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে আছেন তিনি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। শফিক, বিএনপির এতদিনের দাবি অবশেষে সফল হয়েছে। খালেদা জিয়া আজ লন্ডনের পথে রওনা হবেন। তো সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা? সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা বিএনপি চেয়ারপারসনের যে ভাড়া বাসভবন ফিরোজার সামনে যেন ভিড় না করেন। তারা রাস্তায় অর্থাৎ যে সড়ক দিয়ে অর্থাৎ গুলশান ২ নম্বরের যে ফিরোজা বাসভবন, এই বাসভবনের সামনের সড়ক থেকে পুরো একেবারেই আপনি বলতে পারেন যে ২ নম্বর গোলচক্র হয়ে আপনার মহাখালী ডিওএসএস হয়ে একই রকমভাবে প্রধান সড়ক যদি বিমানবন্দর সড়ক, সেই বিমানবন্দর সড়ক দিয়ে তিনি যখন বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন, এই পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদেরকে ফুটপাতে সুশৃঙ্খলভাবে দাঁড়াতে বলেছেন। অর্থাৎ দলের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে বিএনপির নেতাকর্মীদের প্রতি। একই রকম ভাবে গতকাল রাতে আরেকটি বৈঠক হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে যে নেতাকর্মীদের সেই বেগম খালেদা জিয়ার যেটি আপনি বলছিলেন শুরুতেই যে 2018 সালের পর 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে যখন কারাগারে নেওয়া হয়, তারপর থেকে কারাগারে অসুস্থ হওয়ার পর থেকে যে চিকিৎসার যে দাবি, যে তাতে অধিকার অর্থাৎ এই চিকিৎসা তার যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার শেষ পর্যন্ত আইনি সকল বাধা অর্থাৎ সকল মামলা থেকে তিনি মুক্ত হবার পর তিনি এখন মুক্ত খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন। সেই যে যাওয়ার যে ঘটনা আর কয়েক ঘন্টা আমরা বলতে পারি যে এখন যেহেতু সকাল 11টা বাজে, ঠিক এরকম রাত 11টার আগেই তিনি আকাশে অর্থাৎ অবতরণ করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে এরই মধ্যে আমরা গতকাল সন্ধ্যা 8টার দিকে দেখেছি যে কাতারের আমিরের বিশেষ রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি সাধারণত তাদের ব্যবহৃত হয়, তাদের আমিরের ক্ষেত্রে ব্যবহৃত সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য ঢাকায় এসে অবতরণ করেছে। এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের ভেতরে আমরা বলতে পারি যে প্রস্তুতি অর্থাৎ শেষ মুহূর্তের যে প্রস্তুতি, যেহেতু তিনি দীর্ঘ সময় সেখানে থাকবেন, তবে সেই দীর্ঘ সময় বলতে ঠিক কতদিন সেটি অবশ্য পরিষ্কার করেননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তবে তিনি বলছেন যে যেহেতু এটি দীর্ঘ একটি তার সময় ধরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে হবে যুক্তরাজ্যে লন্ডনে, সে কারণেই যাওয়ার পর এই এয়ার অ্যাম্বুলেন্সের থেকে নামার পর বেগম খালেদা জিয়ার মূলত একটি নিয়মিতভাবেই তাকে একটি ক্লিনিকে নেওয়া হবে, যে ক্লিনিকের নাম বলা হয়েছে লন্ডন ক্লিনিক। সেই লন্ডন ক্লিনিকে তার খানিকটা পরীক্ষা নিরীক্ষার শেষেই তিনি আবার তার যদি সবকিছু ঠিকঠাক থাকে অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি তেমন কোনো ধরনের অবনতি বা যে অবস্থা আছে পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তাকে হয়তো বা আবার তিনি তার বড় ছেলে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসা, তিনি যে লন্ডনের কিংস্টনে থাকেন, সেই বাসায় হয়তো তিনি উঠবেন। এবং সেই বাসার পাশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর যে পরিবার অর্থাৎ শর্মিলী আহমেদ তিনি যাচ্ছেন এবং তার নাতিরা সেখানে আছেন। আপনি জানেন যে তারা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন, তো তাদের পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি চিকিৎসকদের যেহেতু এখানে চিকিৎসার জন্যই বেগম খালেদা জিয়া যাচ্ছেন, সেই চিকিৎসার বিষয়টি এতদিন ধরে সমন্বয় করে আসছিলেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার এই সমন্বয়ের মধ্য দিয়েই মূলত পরবর্তী সময় সকল রিপোর্ট এবং তার স্বাস্থ্য পরীক্ষার শেষে সিদ্ধান্ত হবে যে তিনি যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যাবেন কিনা। যেহেতু যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ম্যারিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, জর্জ ক্রিস্টোফার তার নেতৃত্বে 3 চিকিৎসক এসেছিলেন, যারা শরীরের যে মূল সমস্যা যেটি বেগম খালেদা জিয়ার যে লিভার থেকে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য তারা আপাতত টিপস পদ্ধতি ব্যবহার করে গিয়েছিলেন। সে সময় তারাই পরামর্শ দিয়েছিলেন একই রকম ভাবে বাংলাদেশে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের যে তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন, তার চিকিৎসকরা আজকে তার সাথেই যাচ্ছেন এবং তাদের পরামর্শেই মূলত বেগম খালেদা জিয়া আবারও
তারা যে সে সময় যে পরামর্শ দিয়েছিলেন যে দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে যদি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়, তার লিভার প্রতিস্থাপন সহ যে ধরনের তার সংকটগুলো রয়েছে, বিশেষ করে শারীরিক যেসব তার রোগের মাত্রাগুলো যেসব অবনতি হয়েছে সেসব তারা সমাধান অর্থাৎ তার সুচিকিৎসা বা উন্নত চিকিৎসা তার সম্ভব, এবং সেই উন্নত চিকিৎসার জন্যই আজ তার যাওয়ার দিনক্ষণ, তার যে পরিবহনের জন্য তাকে যে রয়্যাল অর্থাৎ আমরা বলতে পারি যে রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের, সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, নেতাকর্মীদের পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন, দলের পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন, এবং একই রকমভাবে চিকিৎসকদের বাংলাদেশে যারা তার চিকিৎসার তত্ত্বাবধান করতেন শুধুমাত্র ডাক্তার AZM জাহিদ হোসেন নন, একই সাথে ডাক্তার FM সিদ্দিকী এবং বিশেষ করে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, তারাও আজকের এই বেগম খালেদা জিয়ার এই সফরের সাথে অর্থাৎ তার চিকিৎসার সাথে তারা যুক্তরাজ্যে যাচ্ছেন। তবে এরই মধ্যে আমরা বাসভবনের ভেতরের চিত্র আসলে ক্যামেরার মাধ্যমে দেখানোর তেমন কোনো সুযোগ নেই। তবে যদি আমরা তারপরেও বলতে পারি যে বাসার ভেতরের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যাওয়ারই প্রস্তুতি, সেটি হয়তো বা খানিকক্ষণ পরেই বিএনপির সিনিয়র নেতা, বিশেষ করে বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আসতে পারেন, এবং একই রকমভাবে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসকরা আছেন তারাও শেষ মুহূর্তের একটি পরীক্ষা নিরীক্ষা, তার স্বাস্থ্যের তারা খোঁজ খবর বা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। একই রকমভাবে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া যে এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন লন্ডনে, কাতারের আমিরের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে এরই মধ্যে কাতার সেই এয়ার অ্যাম্বুলেন্সের সাথেই 4 জন চিকিৎসক এসেছেন, একই রকমভাবে 2 জন প্যারামেডিকও এসেছেন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে রয়্যাল অর্থাৎ কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের সাথে তারা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে আমরা বলতে পারি যে সম্পূর্ণ রকম প্রস্তুতি একেবারে চূড়ান্ত, প্রস্তুতি সম্পন্ন। একই রকমভাবে নিরাপত্তার বিষয়েও যদি আপনি বলেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা গুলশান ফিরোজার সামনে তারা এসেছেন, এবং একই রকমভাবে আমরা বলতে পারি যে অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমার ধারণা যে বিকেল নাগাদ বেগম খালেদা জিয়ার এই যাত্রার অর্থাৎ লন্ডনে তার উন্নত চিকিৎসার জন্য যে সেই যাওয়ার বিষয়গুলো আরো খানিকটা পরিষ্কার হবে। অদিতি, শফিক, আপনি আছেন সেখানে, এবং যেহেতু রাতে ফ্লাইট, নিশ্চয়ই দিনভর নানান আপডেট আমরা জানতে পারবো। ধন্যবাদ এই মুহূর্তের খবরাখবরগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।